হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। এর আগের টপিক আমাদের কি ছিল, মানে এর আগের দিন আমরা কি শিখেছিলাম? এমএস পেইন্ট কিভাবে ওপেন করতে হয় মনে আছে? যদি আমি রান উইন্ডো দ্বারা ওপেন করতে চাই, উইন প্লাস আর কি এবং টাইপ করবো কি এমএস পেইন্ট। কোনো মাঝখানে স্পেস থাকবে না, দেন এন্টার প্রেস করলে এমএস পেইন্ট ওপেন হয়ে গেল। এমএস পেইন্টের কোনটাকে কি বলে আমি বলে দিয়েছিলাম ইন্ট্রো পার্টে। লাইক উপরটা টাইটেল বার ছিল, তারপর একটা মেনু বার, তারপর একটা রিবন। এর মধ্যে একটা জিনিস ছেড়ে গেছে, সেটা হচ্ছে রিবনের আন্ডারে দেখো একটা সেকশন ভাগ আছে। যদি ভালো করে তোমরা এখানে নোটিস করো, দেখো দেখো এখান থেকে একটা লাইন, এপাশ থেকে একটা লাইন, এই যে সেকশন ভাগ আছে, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। এই গ্রুপগুলোর নাম কি? যেমন এদিকে দেখো সিলেকশন, এখান থেকে একটা লাইন টেনে দিয়েছে, মানে এটা সিলেকশন গ্রুপ। তারপর থেকে এখান থেকে একটা পার্টিশন করেছে, মানে এটা ইমেজ গ্রুপ, টুলস গ্রুপ, ব্রাশ, শেপস, এরকম এটসেট্রা। বুঝা গেল? তো এই গ্রুপস থেকে আমি কি করব, টুলস নিয়ে আমরা এই ড্রয়িং এরিয়াতে আগের দিন ড্রয়িং করেছিলাম। আগের দিন কোন টুলস এর কাজ দেখেছিলাম? এই যে টুলস, যে গ্রুপ এর আন্ডারে যতগুলো টুলস আছে সেই টুলস এর কাজ দেখিয়েছিলাম। এবং এখান থেকে কিছু শেপস নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিছুটা কালার প্যালেটের কাজ এবং কালার ওয়ানের কাজ দেখিয়েছিলাম। আজকের আমরা সিলেকশন গ্রুপের কাজটা শিখবো। সিলেকশন গ্রুপের আন্ডারে দেখো কি কি আছে: রেক্টেঙ্গেল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, সিলেক্ট অল, ইনভার্ট সিলেকশন, ট্রান্সপারেন্ট সিলেকশন এন্ড ডিলিট। আজকের এই কাজগুলো কমপ্লিট করবো। দেখা যাক প্রথম থেকে রেক্টেঙ্গেল সিলেকশন কিরকম ভাবে কাজ করবে। দেখো সিলেকশন মানে বোঝা যাচ্ছে যে সিলেক্ট করতে হবে। কিরকম ভাবে? রেক্টেঙ্গুলার ভাবে, মানে যার একটা রেক্টেঙ্গেলের কি চারটে কোণ আছে, সেরকম আমাকে কি করতে হবে, তার এরকম কোণ থাকবে। মানে আমি সিলেক্ট যখন করব, তাকে তুমি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবে না, বক্স রূপেই তাকে সিলেক্ট করতে হবে। লাইক ধরো আমি কিছু এখানে একটা ড্র করছি, যেটা একটা গাছই ড্র করি। কালার কেন বেরিয়ে যাচ্ছে? দেখো এই নিচের অংশটা কি আছে, ফাঁকা আছে, তো এটা ফাঁকা রাখা যাবে না। আমি পেন্সিল নিয়ে ব্ল্যাক কালার নিয়ে ওটা আমাকে জুড়তে হবে। হলো? এইবার ধরো আমি এখানে এর একটা আরেকটা ছোট গাছ এঁকে নিচ্ছি। দুটো গাছ আঁকলাম। এবার আমি কি করব, সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার সিলেকশনটা নিলাম, আমি ছোট গাছটাকে সিলেক্ট করতে চাই। ছোট গাছটাকে সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, এমন এরিয়া থেকে সিলেক্ট করতে হবে যেটা মানে আমাকে স্টার্টিং পয়েন্টটা সবসময় রাখতে হবে এক কোণ দিয়ে, যে কোনো কোণ দিয়ে। তুমি উপরের কোণ দিয়ে নিতে পারো, নিচের কোণ দিয়ে নিতে পারো। এমন ভাবে নেবে যাতে উপরের এই এরিয়াটাকেও পেতে পারি এবং পাশের এই এরিয়াটাকেও পেতে পারি। যদি এরকম তুমি ক্যালকুলেট করো যে এদিকে আমি এতটা নেবো, তাহলে আমি এখান থেকে স্টার্ট করলে হবে। দেখো সিলেক্ট করছি, তাও কিছুটা অংশ দেখো নিচে ছেড়ে যাচ্ছে। আবার যদি ভুল সিলেকশন হয়ে যায়, কিচ্ছু করার দরকার নেই, বাইরে এমনি ক্লিক করে দিলে সিলেকশন মুছে যাবে। আমি আবার এটাকে সিলেক্ট করতে পারবো। দেখো আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করলাম, দেখো এই গাছের এক্সট্রা অংশ কি হলো, সিলেক্ট হয়ে গেল। আমি যদি এটাকে কপি পেস্ট যাই করি না কেন, এই গাছের এক্সট্রা অংশ মানে বড় গাছের এক্সট্রা অংশ কিন্তু কপি পেস্ট মুভ করতেই থাকবে। আমি চাইছি কি শুধুমাত্র যদি ছোট অংশটাকে নেব। রেক্টেঙ্গুলার সিলেকশন করলে এই প্রবলেমটা ফেস করতে হবে। কিন্তু যদি সিম্পল হয়তো কোনো কোনো একটা তোমার ছবি আছে, যেখানে হয়তো ফাঁকা এরিয়া, মানে অনেক দূরে দূরে গাছগুলো আছে। লাইক ধরো আমি এখানে কোনো একটা কিছু আছে, এখানে আমি যদি আর একটা গাছ এঁকে দিই, ধরো এই গাছ থেকে সিলেক্ট করব। এক্ষেত্রে যখনই আমি রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করছি, দেখো ইজিলি সিলেক্ট হচ্ছে, কারণ কি গাছটা ওদের থেকে অনেক দূরে আছে এবং দেখো চারিদিকে সাদা এরিয়া আছে, আমি কি ইজিলি সিলেক্ট করতে পারি। কিন্তু এই গাছ থেকে সিলেক্ট করতে যখনই যাচ্ছি, দেখো কিছুটা অংশ এদেরও নিয়ে নিচ্ছে, তাই তো? তাহলে যদি একটা ফ্রেশ এরিয়া হয়, সেখান থেকে তুমি সিলেক্ট করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখতে পাচ্ছ একটা জটিল মানে কেস আছে, যেখানে তো সব কাছাকাছি আছে সবকিছু, সেক্ষেত্রে তুমি সিলেক্ট করার জন্য ফ্রি ফর্ম সিলেকশন ব্যবহার করে। ফ্রি ফর্ম সিলেকশন কি করবে? ফ্রি ফর্ম সিলেকশন ভাবতে পারো একটা পেনের মতো। তোমাকে
মাউসে ক্লিক করে চেপে ধরে কি করতে হবে, এরকম ড্র করতে হবে, তুমি কতটা এরিয়া চাও এরকম ভাবে ড্র করতে হবে। মাউস ততক্ষণ ছাড়া যাবে না যতক্ষণ না তুমি ওই হোম মানে যেখান থেকে স্টার্ট করেছো ওখানে জুড়ে দিতে হবে গিয়ে। এবার ছেড়ে দাও, অতটা এটা সিলেক্ট হয়ে গেল। দেখো সিলেকশনটা তোমাকে দেখাচ্ছে। এবার তুমি এদেরকে কপি করো, কপি করার জন্য দেখো এডিট অপশন আছে, কপি। কপি শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি, এখান থেকে তুমি মানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারো। তাহলে এখানে কপি করবে, কপি করার পর ওখানে দেখো এডিট অপশনে পেস্ট, কন্ট্রোল ভি, পেস্টে ক্লিক করলে দেখো ডুপ্লিকেট চলে এসছে ওই এরিয়াটা, বোঝা গেল। এবার তুমি ধারটাকে ধরে আমি এটাকে চাইলে ছোট করেও কোথাও একটা বসাতে পারি। কিন্তু তুমি যদি ওই জিনিসটা রেক্টেঙ্গেলের দ্বারা করতে, দেখো কি হতো, আমি যদি ওই গাছটাকে রেক্টেঙ্গেলের দ্বারা সিলেক্ট করতাম, দিয়ে আমি আবার সেম একই রকম ভাবে কপি করছি, পেস্ট করলাম, দেখো কি হয়েছে, দেখো এক্সট্রা এই পোর্শনও চলে এসেছে, মানে বড় গাছটার আর একটা যে গাছ রেখেছিলাম তারও কিছুটা অংশ চলে এসেছে, বোঝা গেল। এক্ষেত্রে অসুবিধা হবে। আর যদি তুমি দেখো একটা ফাঁকা জায়গাতে যদি এরকম গাছ আছে আশেপাশে কিছু নেই, সেক্ষেত্রে তুমি রেক্টেঙ্গেল সিলেকশন ব্যবহার করো, ইজিলি তোমার কাজ করে যাবে। সিলেক্ট করলাম, এখান থেকে আমি কপিতে ক্লিক করলাম, পেস্ট, দেখো বোঝা গেল। তাহলে তাহলে বোঝা গেল রেক্টেঙ্গেল সিলেকশন আর ফ্রি ফর্ম সিলেকশন। এরপরে কি আছে, সিলেক্ট অল। সিলেক্ট অল মানে কি, আমি পুরো এরিয়াতে মানে পুরো গোটা পেজটাকে সিলেক্ট করে দিতে চাইছি। তো আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করতে পারি বা কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এও প্রেস করতে পারো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, দেখো চারধারে দেখো একটা লাইন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি এটাকে ডিলিট করতে চাই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হবে। নর্মালি এটা এর ক্ষেত্রেই ব্যবহার করা হয় যে আমি একদম পুরো পেজটাকে ডিলিট করতে চাইছি এট এ টাইম, তখন কন্ট্রোল এ করে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে গেল। এরপরে কি আছে দেখো, ইনভার্ট সিলেকশন। আমি ওটাকে ফিরিয়ে নিয়ে আসছি আন্ডু করে। ইনভার্ট সিলেকশনের মানে হলো যেটা সিলেক্ট করেছি তার উল্টোটা। মানে কিরকম, লাইক ধরো আমি এই গাছটা বাদ দিয়ে বাকি সমস্ত গাছকে আমি ডিলিট করতে চাই। কি বললাম, যে এই একটা মাত্র গাছ বাদ দিয়ে বাকি সব গাছগুলোকে আমি ডিলিট করতে চাই। সেক্ষেত্রে আমি এই গাছটা মানে আমি এতগুলোকে সিলেক্ট করব না, আমার সিম্পল হচ্ছে আমার যাকে আমি আলাদা রাখতে চাইছি তাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, বুঝা গেল। সিলেক্ট হয়ে গেল এটা। এরপরে তুমি গিয়ে যখন ইনভার্ট সিলেকশন করবে, ইনভার্ট সিলেকশনের কাজ কি বললাম, তুমি যেটা বর্তমানে সিলেক্ট করেছো সেটা বাদে পেজের বাকি যত ছবি বা যাই আছে না কেন পুরো পেজটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে তুমি ডিলিট প্রেস করো, বোঝা গেল কাজটা। ইনভার্ট সিলেকশনের কাজ হলো তুমি যতটা এরিয়া সিলেক্ট করেছো সেটা বাদে বাকিটা। তো আমি কি করছি, আমি যাকে রাখতে চাইছি তাকে আমি সিলেক্ট করে নিয়েছি প্রথমে, তারপরে আমি ইনভার্ট সিলেকশনে ক্লিক করলাম, মানে ওটা বাদে বাকিটা সিলেক্ট হয়ে গেল। বা ডিলিট প্রেস করলে ইজিলি ডিলিট হয়ে গেল। ট্রান্সপারেন্ট সিলেকশন সিলেক্ট করলাম, কপি, পেস্ট। ভালো করে এবার লক্ষ্য করো, যখন আমি সিলেক্ট করে কপি পেস্ট করেছি কি হয়েছে এখানে, যে আমার যে পিছনে যে কালারটা দিয়েছি এখন স্কাই কালারটা দেখো সেটাও কপি হয়ে গেছে, তাই তো। এবার আমি এটাকে ট্রান্সপারেন্ট করতে চাই, মানে হচ্ছে আমি শুধুমাত্র পিকচারটাকে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে উড়াতে চাই। এক্ষেত্রে দেখো আমার তো ট্রান্সপারেন্ট সিলেকশন কি আছে, ক্লিক হয়ে আছে, কিন্তু তাও কিন্তু দেখো ট্রান্সপারেন্ট নয়। কেন, তার কারণ হচ্ছে এখানে নিচে দেখো কালার ওয়ান কালার টু। কালার ওয়ান হচ্ছে আমি উপরে যে কালার ফিল করছিলাম কালার ওয়ান, কালার টু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, কালার টু কি হয়েছে হোয়াইট। এ কি করে, যে ট্রান্সপারেন্ট সিলেকশন কি করে, ব্যাকগ্রাউন্ড কে একমাত্র কি করতে পারে, ট্রান্সপারেন্ট করতে পারে। ব্যাকগ্রাউন্ডে যেই কালারটাই থাকবে সেই কালারটাকে কিন্তু ট্রান্সপারেন্ট করতে পারবে। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, হোয়াইট কালারটাকে ট্রান্সপারেন্ট করতে পারবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে বর্তমানে মানে আমি যে ছবিটা সিলেক্ট করেছি সেই ছবিতে ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্লু স্কাই কালার আছে। তো আমি কালার টু তে প্রথমে ক্লিক করে যখনই স্কাই কালারে দেখো ক্লিক করছি, ভালো করে লক্ষ্য করে দেখো, যখন স্কাই কালারে হোভার করছি দেখো দেখা যাচ্ছে এইখানে বড়টার উপর ভালো বুঝতে পারবে, দেখো এখন স্কাই কালারটা এর উপরে পড়ে আছে, যখনই আমি স্কাই কালার টু থেকে স্কাই কালারে ক্লিক করছি দেখো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ট্রান্সপারেন্ট সিলেকশনের কাজ হচ্ছে তুমি যতটা এরিয়া সিলেক্ট করবে ওই অতটা এরিয়ার ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করে দেবে, মানে উড়িয়ে দেবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এই কালার টু তে থাকতে হবে, যেটাই ব্যাকগ্রাউন্ডে থাকবে, সে হোয়াইট হতে পারে, ব্লু হতে পারে, রেড হতে পারে, যেটাই হোক না কেন সেটাই কালার টু তে থাকতে হবে, নাহলে কিন্তু কালার টু তে যে কালারটা থাকবে তাকে একমাত্র সে ট্রান্সপারেন্ট করতে পারবে। লাস্ট কি আছে, ডিলিট। ডিলিট আর কি,
এই যে সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট প্রেস করতে পারো কিবোর্ড থেকে, আর তুমি ওই অপশন থেকে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তাহলে সিলেকশন এন্ডের প্রত্যেকটা কাজ বোঝা গেল টুলসে। রেক্টেঙ্গেল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, সিলেক্ট অল, ইনভার্ট সিলেকশন, ট্রান্সফর্ম সিলেকশন, ডিলিট। যখন কোনো এরিয়াকে বক্স রূপে সিলেক্ট করবো তখন রেক্টেঙ্গুলার সিলেকশন ব্যবহার করব। যখন নিজের ইচ্ছা মতো এরিয়া সিলেক্ট করবো তখন ফ্রিফর্ম সিলেকশন ব্যবহার করব। যখন পুরো পেজটাকে সিলেক্ট করতে চাই তখন সিলেক্ট অল। ইনভার্ট সিলেকশন, যতটা সিলেক্ট করেছি তার অপোজিট থেকে সিলেক্ট করার জন্য ইনভার্ট সিলেকশন। ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডকে ওড়ানোর জন্য ট্রান্সপারেন্ট, অ্যান্ড ডিলিট, ডিলিট করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।